তো আমি আজকে আসলে আপনাদের টেন্স মুখস্থ করাবো না, ব্রেইনে অটোমেশনটা করাবো। এই টেবিলটাই আমাদের হেল্প করবে টেন্স শেখার জন্য। সবাই কি আমার টেবিলটা দেখতে পাচ্ছেন? জি স্যার। Yes, sir. Yes, sir. আচ্ছা, তো প্রথম যে কলামটা এটা হলো ইনডেফিনিট টেন্স গুলার, মানে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য আমরা একটা প্রথম উদাহরণ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি সবাই? Walk. ওয়াক। সো এটা হচ্ছে ভার্ব, মেইন ভার্বটা আমরা মেইন ভার্বের পয়েন্ট অফ ভিউ থেকে শিখছি। তো মেইন ভার্বটা হলো ইনডেফিনিটে, প্রেজেন্ট ইনডেফিনিটে থাকবে, কোনো আইএনজি ইডি কিছু আসবে না, ভি1 ফর্ম আমরা যেটাকে বলি। বাংলা অর্থ হচ্ছে হাতি। হ্যাঁ, আমরা এটা আসলে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে টেবিলটা করেছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসনে যায়নি। তাহলে বাংলা অর্থ হয় হচ্ছে হাতি। আর প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা সাধারণত যে অ্যাডভার্ব গুলো ব্যবহার করি, এই যে সাধারণত, সচরাচর, এগুলো হলো অ্যাডভার্ব, এগুলো আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে ইউজ করি। যেমন সাধারণত, এর ইংরেজিটা কি? Normally. Generally. জেনারেলি। হ্যাঁ, সচরাচর Usually. Usually. ইউজুয়ালি। যেমন আমি যদি উদাহরণ দেই যে আমি সাধারণত সকালে হাঁটি, তাহলে আই জেনারেলি ওয়াক In the morning. তবে আমি সচরাচর সকালে হাঁটি, আই ইউজুয়ালি ওয়াক। I usually walk in the morning. তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে সাধারণত কোন ধরনের অ্যাডভার্ব গুলো আসে প্রেজেন্ট ইনডেফিনিটে? Usually, generally. সবাই একসাথে বলেন। রেগুলারলি, অলওয়েজ। রেগুলারলিও আছে, Usually, generally, বাট আমরা যে regularly. দুইটা দেখতে পাচ্ছি সেগুলো কি কি সবাই বলেন, ইংরেজিতে কি হবে? Generally. Usually. ইউজুয়ালি, জেনারেলি, রেগুলারলি, তাহলে আমি Generally. আমি আমি সাধারণত সকালে হাঁটি, কি হচ্ছে? Regularly. Generally, I walk in the morning. তাহলে জেনারেলিটাকে আমরা শুরুতে বসাতে পারবো, আবার ভার্বের আগে বসাতে পারবো। এনিওয়ে, জেনারেলি আই ওয়াক ইন দ্য মর্নিং। আচ্ছা, এরপর আসি হলো ফিউচার ইনডিফিনিট যদি হয় তাহলে ভার্বটা কি হয়ে যাবে? ভার্বের সাথে আইএনজি হবে। সাবজেক্ট প্লাস উইল প্লাস ফিউচার ভার্ব ফিউচার ফিউচারের ক্ষেত্রে উইল হবে। ভার্বটা Will হয়ে add যাবে হবে। উইল ওয়াক। Will walk. উইল ওয়াক বাংলাটা কেমন হচ্ছে? হাঁটবো হাঁটবো। হাঁটবো। আর এখানে অ্যাডভার্ব গুলো কি কি আমরা বসাই সাধারণত? আগামীকাল হাঁটবো, পরে হাঁটবো, তাই না? ফিউচার টাইমকে ইন্ডিকেট করে বোঝে আর কি। তাহলে আগামীকাল যেমন টুমরো, পরে মানে কি? লেটার। আফটার না, কিন্তু এটা লেটার, LATER। তাহলে আমি I will আগামীকাল walk হাঁটবো, তাহলে কি হচ্ছে? tomorrow. I will walk tomorrow. আমি পরে হাঁটবো, I will Walk walk later. I will walk later। later. আর এটার যদি পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, যে আপনি অলরেডি হেঁটেছেন, হ্যাঁ, মানে আপনি হেঁটেছেন একদম, তো তখন তাহলে I walked হবে। I walk ভার্বটা কি হচ্ছে? We worked ED হচ্ছে, yesterday. মানে V2 তে চলে গেল। V2 ভার্বটা কোথায় চলে গেল? V2 তে। তাহলে walked, I walked। Walked। এখানে আমরা যে অ্যাডভার্ব গুলো সাধারণত যোগ করি, যেমন গতকাল বা পূর্বে Yesterday. বা আগে, হ্যাঁ। তাহলে যদি বলি আমি গতকাল হেঁটেছিলাম, I walked yesterday. আমি আগে হেঁটেছিলাম, I walked before. I walked before, I walked Before. তাহলে ইনডিফিনিটের সেন্সটা আমরা মাথায় নিচ্ছি এভাবে, যে আমরা সাধারণত বা সচরাচর যে কাজগুলা করি সেটাই হলো কোন টেন্সে আসবে? Present. Indefinite tense. প্রেজেন্ট ইনডিফিনিট। Indefinite tense. আবারও বলছি, আমরা সাধারণত বা সচরাচর যে কাজগুলা করি সেগুলো কোন টেন্সে বলতে হবে? Present indefinite. Indefinite tense. এবং সেই ক্ষেত্রে মূল ভার্বটা কেমন হচ্ছে? মূল ভার্বটা জাস্ট V1 ফর্ম। মূল ভার্বটা কোথায় থাকছে? V1 আর আমরা সাধারণত যখন ভবিষ্যতে কোন একটা কাজ করি কোন টেন্সে যাবে? ভবিষ্যতে যখন একটা কাজ করব, Future indefinite tense. ফিউচার ইনডিফিনিট। এখানে আমরা কি ধরনের অ্যাডভার্বস গুলো যোগ করি সাধারণত? সাধারণত Tomorrow, আগামীকাল, later. পরে, হ্যাঁ। তারপর যদি যে কাজটা অলরেডি করা হয়ে গেছে, করেছি অতীতে, সেটার ভার্ব কেমন হচ্ছে? ভার্বের V2 ফর্ম।
এখানে আমরা কি ধরনের অ্যাডভার্ব গুলো যোগ করি সাধারণত? গতকাল, yesterday, previous day. রাইট। Before. এরপর আসি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে বাংলাগুলো কেমন আসে? ওয়াক নে। যেমন Solomon. হাঁটি, বাংলাতে কেমন হচ্ছে? হাঁটছি হাঁটছি, হাঁটছি। যাইতেছি, হাঁটছিলাম খাইতেছি, হাঁটছি, তাহলে ঘুরতেছি। প্রেজেন্ট ওয়েট। তাহলে হাঁটছি, এখানে ইংরেজিটা কেমন হলো? Walking. I I'm am walking. walking. তাহলে Am am walking, প্রেজেন্ট walking. মানে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে am walking। আর am সেকেন্ড walking. পারসন হয়ে গেলে কি হয়ে যাবে? Are walking. Is. সেকেন্ড পারসন হলে are walking, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে Are is walking। He's walking. তাহলে হাঁটছি ইংরেজিটা দাঁড়াচ্ছে am walking। Walking. আর এখানে আমরা সাধারণত কোন ধরনের অ্যাডভার্ব যোগ করি? যেমন এখন, নাও, এটা যোগ করি আমরা। আমি Now, এখন but recently. এখন হাঁটছি, তাহলে কি হচ্ছে না? রিসেন্টলি না, নট রিসেন্টলি। এখন হাঁটছি, তাহলে এটা কি হবে? I'm walking now. I am walking I'm now. Walking now. Now. I'm walking now। আর পাস্টের ক্ষেত্রে যেমন আমি হাঁটছিলাম, আর এখানে আমরা যোগ করি যে অ্যাডভার্ব, সেটা কি যোগ করি? Was Was. were Walking. অ্যাডভার্ব। তখন তখন। When. আমি When. আমি এটা তখন হাঁটছিলাম। তাহলে ভার্বটা কি I- হলো? ভার্বটা কেমন হলো? ওয়াজ অথবা ওয়্যার ওয়াকিং, Was walking. ওয়াজ অথবা ওয়্যার ওয়াকিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফিউচারে যদি হয়, ফিউচারে তো সেখানে Will be. সেখানে বাংলাটা কেমন আসতেছে? যে হাঁটতে থাকবো। হাঁটতে বাংলাটা থাকবো। কেমন হচ্ছে? হাঁটতে থাকবো। হাঁটতে থাকবো। 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 এবং আমরা কি ধরনের অ্যাডভার্ব যোগ করি? Will be. ওই সময় ওই সময় বা তখন। তখন। যেমন আমি ওই সময় হাঁটতে থাকবো, তাহলে কি হবে? I will be I will be walking when. I will be walking, এখানে আসলে that time ও বলতে পারি, I will be walking that time, অথবা I will be walking that day, আনা যায়। ঠিক আছে? স্যার দুটোই আনতে এখানে উইল বির পরে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করতেছি কেন? পারি। এটা কন্টিনিউয়াস, ফিউচার মানে কন্টিনিউয়াস হলেই তো ভার্বের সাথে কি আসবে? কন্টিনিউয়াস মানেই কি? আইএনজি। ঠিক আছে? এই জন্য তাহলে আমি যদি বলি আমি এখন হাঁটছি, ইংরেজিটা কি হবে? আমি এখন হাঁটছি। I am walking now. আমি I am তখন walking হাঁটছিলাম। now. I was walking. I I was was walking that time. I was walking then. তখন। আর আমি ওই সময় হাঁটতে থাকবো। I will be I will be Walking. walking. I will be walking that time. I will be walking that time. Clear? আবারও বলছি, আমি এখন হাঁটছি, কি হচ্ছে? I am I am walking now. walking now. আমি তখন I am হাঁটছিলাম। walking now. I was I walking. was walking. আমি ওই সময় হাঁটতে থাকবো। I will be Will walking be that walking time. time. এখন আসি পারফেক্টে। পারফেক্টে বাংলাতে এরকম আসে যে হেঁটেছি, এবং যে ধরনের অ্যাডভার্ব আমরা ব্যবহার করি সেগুলো কি হয়? এইমাত্র, এইমাত্র, ইতিমধ্যে। এইমাত্র বা ইতিমধ্যে। ঠিক আছে? সেক্ষেত্রে ভার্বটা কেমন হয়ে যায়? মূল ভার্বটা চলে যায় V3 তে। আগে যোগ হয় কি? have অথবা has। Has. আচ্ছা, আর এটাই যদি পাস্টে চলে যায়, মানে পাস্ট পারফেক্ট হয়, সেক্ষেত্রে আমরা দেখি নি বাংলাটা কেমন হয়? বাংলাটা হয় হেঁটেছিলাম। জাস্ট আমরা যোগ করে দিই কোন সময়ের পূর্বে। কারণ আপনি বলছেন আমি তাকে দেখার আগে হেঁটেছিলাম, আমি অসুস্থ হবার আগে হেঁটেছিলাম। বুঝতে পেরেছেন? আমি বৃষ্টি নামার আগে হেঁটেছিলাম। তার মানে কোনো কিছুর আগে, কোনো কিছুর মধ্যে, এরকম যদি হয় তখন আমরা ওটাকে পাস্ট পারফেক্টে করছি। পাস্ট পারফেক্টের ভার্ব ফর্মটা কেমন হচ্ছে? ভার্বটা B3 আর হ্যাড এবং ব্যবহৃত হচ্ছে। হ্যাড এর সাথে ভার্বের V3. B3 হ্যাড এর সাথে ভার্বের V3 এক্স্যাক্টলি। এটি যদি আমরা ফিউচারে নিয়ে যাই, বাংলা অর্থটা আসে হাঁটবো, বা যোগ করে দিই যে কোনো একটা সময়ের আগে বা সময়ের মধ্যে হাঁটবো। যেমন আপনি বলছেন যে আমি বৃষ্টিটা আমার আগে হাঁটবো বা হেঁটে থাকবো। বাংলা অর্থটা এরকমও হয় অনেক সময়, করে থাকবো, হ্যাঁ, হেঁটে থাকবো, গিয়ে থাকবো, এরকম হয়। যে বৃষ্টি নামার আগে আমি হেঁটে থাকবো বা হাঁটবো, তখন এটাকে আসলে আপনাকে বলতে হচ্ছে
ফিউচার I will পারফেক্ট, আস্তে আস্তে ফিউচার পারফেক্ট। ঠিক আছে, perfect. দেখেন আপনি যদি শুধু বলতেন আমি হাঁটবো তাহলে কোন টেন্সে বলতেন? আমি Present perfect. হাঁটবো আমি present হাঁটবো, perfect. না না আমি হাঁটবো, Present আমি Future ডেফিনিট। ইংরেজিটা কি হতো? I will I walk. will walk। Walk. আর আপনি যদি বলেন বৃষ্টি নামার আগে আমি হাঁটবো, তখন এটা কোন টেন্সে বলতে হবে? তাহলে সে Perfect. future Perfect. perfect. ফিউচার পারফেক্ট। তখন কি বলে ফেলতে হবে? Will I have have walked. I will have walked before rain Rain. starts, before rain starts। is ঠিক start. আছে, তাহলে আপনার যুক্তিটা কি দিবেন? কেন ফিউচার পারফেক্টে বলেন? আপনার যুক্তি হচ্ছে যে আমি পূর্বে। ফিউচার ইনডেফিনিটের সাথে যদি কোনো সময় যোগ করে দিয়ে কথা বলি যে এর পূর্বে বা এই সময়ের মধ্যে, তাহলে আমাকে এটা ফিউচার পারফেক্টে বলতে হবে এবং ভার্ব ফর্ম তখন হয়ে যাবে কি? উইল হ্যাভ ভার্বের V3। ক্লিয়ার? বুঝতে পেরেছেন ব্যাখ্যাটা সবাই? ক্লিয়ার? Yes, Clear. sir. আর লাইকওয়াইজ আপনি এটা পাস্টে কখন বুঝবেন এটা Clear. পাস্ট পারফেক্টে হচ্ছে? কখন বুঝবেন? যে আমি হেঁটেছিলাম, এটা যদি বলতাম কোন টেন্সে বলতাম? আমি হেঁটেছিলাম, Past আমি indefinite. হেঁটেছিলাম indefinite। past tense এ past তাহলে কি past বলতাম? indefinite. ইংরেজিটা কি হতো? I was walking. I was walking. আমি হেঁটেছিলাম বলেছে, আমি হাঁটছিলাম বলি নাই তো। I had I was I had had walking. walked. না, I walked। walked. হেঁটেছিলাম, I walked। আর যদি বলি যে আমি বৃষ্টি নামার আগেই হেঁটেছিলাম, তখন কোন টেন্সে যাচ্ছেন? I had walked perfect. before. Future perfect tense. Yes, তখন I will তখন have পাস্ট walked. পারফেক্টে যাচ্ছে। মানে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এই দুইটা মানেই হলো কোন একটা সময়ের আগে বা কোন একটা সময়ের মধ্যে হয়েছে। বুঝছেন ব্যাপারটা, পার্থক্যটা? জি স্যার। Yes, তো sir. যদি বলি যে আমাকে বলেন তো ফিউচার ইনডিফিনিট ফিউচার পারফেক্টের মধ্যে পার্থক্যটা কি, তাহলে আপনি কিভাবে আমাকে বোঝাবেন যে স্যার আমি হাঁটবো, আই উইল ওয়াক, কোনো অসুবিধা নেই, আমি ফিউচার ইনডিফিনিটে করছি। কিন্তু আমি যদি কখনো মেনশন করি যে আমি কোনো একটা কিছুর আগে বা কোনো কিছুর মধ্যে, কোনো সময়ের মধ্যে কোনো একটা কাজ করব, তখন ওটাকে আমার ফিউচার পারফেক্টই নিতে হবে। যে আমি বৃষ্টি নামার আগে হাঁটবো, যেহেতু বলে ফেলেছি কোনো কিছুর আগে বা মধ্যে, তখন আমাকে ফিউচার পারফেক্ট, তখন আমার স্ট্রাকচারটা করে ফেলতে হবে আই উইল হ্যাভ, মানে উইল হ্যাভ এবং ভার্বের V3 হবে তখন। আই উইল হ্যাভ ওয়াকড, তারপর কি বৃষ্টি নামার আগে, বিফোর দ্য Before রেইন স্টার্টস। before ঠিক the আছে, rain start. আবার যদি বলি যে আমাকে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে পার্থক্যটা বোঝান, তাহলে আপনি এইভাবে বোঝাবেন যে আমি হেঁটেছিলাম, লেটস সে আমি হেঁটেছিলাম, তাহলে আই ওয়াকড। কিন্তু যদি আমি যোগ করে দিই আমি কি কোন একটা কিছুর আগে হেঁটেছিলাম, যে আমি বৃষ্টি তাহলে নামার হচ্ছে আগে past হেঁটেছিলাম, perfect. তাহলে আমাকে পাস্ট পারফেক্টে যেতে হচ্ছে। তখন আপনার স্ট্রাকচারটা হয়ে গেল হ্যাড প্লাস V3, আই হ্যাড ওয়াকড বিফোর দ্য রেইন স্টার্টেড। তার মানে আমরা আমাদের ব্রেনে বসিয়ে নেই পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট মানেই হলো আমার ব্রেনে কাজ করবে যে কোন একটা কিসের আগে, সময়ের কোন একটা কিছুর আগে। বুঝতে পেরেছেন? Yes, sir. আর উই Yes, ক্লিয়ার sir. নাও? সবাই কি ব্যাখ্যা করতে পারবো? Yes, Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন আসি ফিউচার সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কিন্তু বাকি দুইটা প্রেজেন্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস আনিনি, কারণ ওগুলো দরকার হয় না বললেই চলে, এই জন্য আপনাদেরকে দিয়ে কনফিউজ করাতে চাচ্ছি না। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা কন্টিনিউয়াস তো সবাই বোঝেন। যেমন হাঁটছি, ইংরেজি কি হয়ে যাবে? হাঁটছি, Walking. এটা ইংরেজি হয়ে গেল ওয়াকিং। এটা তো সবাই বুঝতে পারতেছেন নাকি? Yes, sir. আমি হাঁটছি, আই এম Walking. I am walking. walking. এরকম সে হাঁটছে, He is is walking. walking. He is walking. এরকম তারা হাঁটছে। They are walking. Walking. এখন এই হাঁটার সময়, মানে আপনি যে কাজটা যে চলছে, হাঁটাহাঁটি করা একটা কাজ, এইটার সাথে টাইম যদি যোগ করে দেন যে সকাল থেকে হাঁটছি, 2 ঘন্টা ধরে হাঁটছি, 5 মিনিট ধরে হাঁটছি, আধা ঘন্টা ধরে হাঁটছি, বিকাল থেকে হাঁটছি, কোন একটা সময় যোগ করে দিয়েছেন না, যে থেকে বা ধরে সময় বলে ফেলেছেন, তখন এটা কোন টেন্স হয়ে যাবে? Present perfect continuous. Perfect continuous প্রেজেন্ট tense. পারফেক্ট কন্টিনিউয়াস। Continuous tense. এবং ভার্ব স্ট্রাকচার কি হয়ে যাবে? Have been Have plus been ভার্বের সাথে ing. ভার্বের সাথে ing. অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে ing। ing. ক্লিয়ার? এই টেবিলটা ক্লিয়ার? Yes, sir. এখন সবাই 100% sir. ক্লিয়ার? Yes, তাহলে sir. চলেন আমরা আবার একটু টেবিলটা রিভিউ করে ফেলি। বাই দ্য ওয়ে, সবাইকে আমার কথা বা লেকচারটা শুনতে পাচ্ছেন প্রপারলি? এমন কেউ Yes, sir. বুঝতে পারছেন না? জি স্যার জি স্যার কেউ শুনছি। বুঝতে পারছেন না?
ওকে, আজকে নতুন জয়েন করেছেন, আজকে ফার্স্ট ক্লাস আমার সাথে, এরকম কে আছে ফার্স্ট একেবারে? জি আমি আছি, মেহেদী হাসান নয়ন আছি স্যার। নয়ন, আচ্ছা মেহেদী হাসান নয়ন। সো মেহেদী, আপনি আমাকে ব্যাখ্যা করে বোঝাবেন, আমি আপনার ছাত্র, ঠিক আছে? আমাকে বোঝাবেন এই প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। আমি যেভাবে বুঝিয়েছি অল্প কথায় আমাকে বোঝাবেন, উদাহরণ ধরে ধরে। সরি স্যার, ওইভাবে তো আসলে আপনার মতো করে এভাবে পারবো কোনো না। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, চেষ্টা করেন। আপনার সময় দিচ্ছি 2 মিনিট আমাকে এটা বোঝানোর জন্য, উদাহরণ ধরে সরি ধরে স্যার, বোঝান। আমি অন্য আরেকদিন আমি করবো স্যার, ফার্স্ট ক্লাস তো স্যার, আমি আজকে না করি স্যার। এখানে কোনো না করার সুযোগ নাই, যখন আমি কাউকে বলবো সে করতে বাধ্য, কোনো সুযোগ নাই। এই কথাগুলো যত বলবেন তত কনফিডেন্স বাড়বে, আন্ডারস্টুড? এটা আপনাদের ভালোর জন্যই করছি। হ্যাঁ, লেটস স্টার্ট, বোঝেন আমাকে, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। প্রথমত এভাবে আমাকে বোঝান যে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি ধরনের অ্যাডভার্ব ইউজ করি, এটা দিয়ে স্টার্ট করেন আপনি। প্রেজেন্ট ইনডিফিনিটে মূলত হচ্ছে আমরা যে হাঁটি যেটা বলা আছে এখানে, সাধারণ ভাষা বা সচরাচর যেটা আমরা বলি ওয়াকিং, এটা আমরা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে বলা আছে। আর আচ্ছা, ওকে সেম ওকে, আস্তে স্লোলি যখন ব্যাখ্যা করবেন সুন্দর করে, কনফিডেন্টলি, স্লোলি। তাহলে আপনি আমাকে বোঝাচ্ছেন যে অ্যাকচুয়ালি আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে যে অ্যাডভার্ব গুলো ব্যবহার করি সেগুলো কি কি? সাধারণত বা সচরাচর। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বলতে মিন করে, বোঝায় যে আমরা সাধারণত বা সচরাচর আমাদের লাইফে যে কাজগুলা করি সেটাই কোন টেন্সে পড়ে যাচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনিট। ইনডিফিনিটে। তাই না? যেমন আপনাকে আমি যদি জিজ্ঞেস করি, এমনিতেই জিজ্ঞেস করলাম যে মেহেদী সাহেব আপনি কখন হাঁটেন, জিজ্ঞেস করলাম, তাহলে আপনি বাংলাতেই তখন বলছেন যে আমি সাধারণত সকালে হাঁটি। দেখেন, আপনি কি এটা অন্য টেন্সে যাবেন, আমি সকালে হাঁটবো, এটা বলতে পারবেন আমাকে? আমি যদি বলি যে আপনি কখন হাঁটেন, আপনি কি আমাকে বলতে পারবেন আমি সকালে হাঁটবো? না স্যার, হচ্ছে না। আপনি কি আমাকে বলতে পারবেন স্যার আমি সকালে হেঁটেছিলাম? না স্যার। হচ্ছে না। আপনি কিন্তু আমার টেন্সে আমাকে উত্তর দিতে হবে, আমি আপনাকে যে টেন্সে অ্যান্সার করেছি আমাকেই উত্তর দিতে হবে, এইভাবে উত্তর দিতে হবে যে আমি সকালে হাঁটি, ওখানে যোগ করে দিচ্ছেন যে আমি সচরাচর বা সাধারণত সকালে হাঁটি, ঠিক আছে? তাহলে হাঁটার ইংরেজি বা হাঁটি, এটার ইংরেজিটা কি? ওয়াক। তার মানে আমরা ভার্বের কোন ফর্মে থাকলাম? বেস ফর্ম। B1 ফর্ম বা বেস ফর্মে থাকলাম, ঠিক আছে? এখানে শুধু একটু নোট নেই যে ওয়াকের সাথে কখনো এস বা ইএস আসতে পারে, সেটা কখন যেন হয় আপনারা জানেন মনে হয় সেটা, তাই তো? person singular ক্ষেত্রে। আচ্ছা, গুড। এরপর আসি হলো আর কে আছেন নতুন, কে আছেন আর নতুন? এখন আর কেউ বলবে না নতুন থাকতে, আই নো। স্যার আমরা তো অনেকদিন ধরে আপনার ক্লাস করতেছি। কি নাম? রাফিউল ইসলাম, এটা আপনার সাথে আমার 3 নাম্বার ক্লাস। আচ্ছা, রাফিউল আমাকে ফিউচার ইনডিফিনিটটা বলছেন। ফিউচার ইনডিফিনিট হচ্ছে স্যার, ইউজুয়ালি আমরা যখন কোনো কিছুতে করব ফিউচার যাবে, তখন এরকম কিছু হবে, ধরেন আমি আগামীকাল কাজটা করব, ভবিষ্যৎ থাকবে ওই কাজটাতে, তখন আমি উইল ইউজ করব, দেন ভার্ব তো নরমাল থাকবে, আর যদি এটা নরমাল থাকবে, V1 থাকবে, রাইট? V1 গুড, থাকবে। ভেরি গুড, এক্সেলেন্ট। আর অ্যাডভার্ব গুলো আমরা কি ইউজ করি সাধারণত? অ্যাডভার্ব গুলো আমরা ইউজ করব বিফোর, টুমরো, মানে টুমরো, লেটার, পরে যেটা লেটার, হ্যাঁ, LATER, লেটার। টুমরো লেটার, ইয়েস, সরি। আচ্ছা, আর পাস্ট টেন্স এটা কিভাবে হচ্ছে? পাস্ট টেন্স এটা আমরা যে কাজটা অলরেডি করে ফেলেছি, যেমন আমি হেঁটেছিলাম, এখানে কোনো ভেজাল নাই, শুধু ভার্বের কি ফর্ম হয়ে যাচ্ছে? ভার্বের থার্ড ফর্ম, V2 বা V2, কোনো ঝামেলা নাই, ভার্বের V2 ইনডিফিনিট পার্টে গেল। এরপর আসি কন্টিনিউয়াস আমরা বাংলায় কিভাবে বলি? বাংলার ভার্ব গুলো কেমন আসে? চলমান, কোন যাচ্ছে, খাচ্ছে, পড়তেছি, এরকম। আর ইংরেজি ভার্বটা কেমন হয়? ভার্বের সাথে আইএনজি হবে, অ্যামিজার ভার্বের সাথে আইএনজি, অ্যামিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি। আর এখানে আমরা কি ধরনের অ্যাডভার্ব ইউজ করি সাধারণত? হোয়াট টাইপ অফ অ্যাডভার্বস আমরা ইউজ করি? এখন বা নাও আর কি। এখন, আচ্ছা, নাও, হ্যাঁ। তাহলে যদি বলি যে আমি এখন হাঁটছি, তাহলে ইংরেজিটা কি দাঁড়াচ্ছে? I am Walking now. সে এখন হাঁটছে। He is walking now.
আচ্ছা এটাই যদি আমি বলি যে আমি তখন হাঁটছিলাম, তাহলে ইংরেজিটা আবার কি করে ফেলতে হবে? I was Was walking walking then. then. I was walking then. Then. এটা যদি বলি যে আমি ওই সময় হাঁটতে থাকবো, তখন আবার কি I বলে ফেলতে হবে? will be walking that time. I will be I will be walking that walking time. that time. আর পারফেক্ট টেন্সে কি দাঁড়াচ্ছে? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যে আমরা কোন হ্যাঁ। একটা কাজ অলরেডি করে ফেলেছি, এবং এখানে আমরা Recently যে একটা কাজ যে শেষ করছি। অ্যাডভার্ব গুলো যোগ করি, সেই অ্যাডভার্ব গুলো সাধারণত কি হয়? Just এইমাত্র now. বা ইতিমধ্যে। এইমাত্র, ইতোমধ্যে, এইমাত্র বা ইতোমধ্যে। ইতিমধ্যে। আচ্ছা, তাহলে আমি বলছি যে আমি ইতোমধ্যে হেঁটে ফেলেছি, তাহলে কি হবে? I have walked. I have walked recently. অলরেডি ইউজ করবেন, এটা বেটার। I I have have walked already. I have I walked have walked already. already. I have walked already. Already. আর পাস্ট পারফেক্ট আবার কেমন? পাস্ট পারফেক্টের ধারণাটা যেন কোত্থেকে আসবে? অলওয়েজ পাস্ট পারফেক্ট আসবে পাস্ট ইনডিফিনিট থেকেই, মনে থাকবে তো? জি Yes, sir. পাস্ট পারফেক্ট আসবে কোন টেন্স থেকেই? Past indefinite থেকে। পাস্ট ইনডিফিনিট থেকে। শুধু পাস্ট ইনডিফিনিটের সাথে কি যোগ করে দিলেন আপনি? সময়। সময় যদি নির্দিষ্ট সময় কোনো সময়ের সময় যোগ করে দিন। আগে, হ্যাঁ, বা কোনো সময়ের মধ্যে। মধ্যে আগ পর্যন্ত। তাহলে আমি যখন বলছি আমি বৃষ্টি নামার আগে হেঁটেছিলাম, তাহলে কি বলে ফেলতে হচ্ছে তখন? I had walked before the rain started. Before the rain started. আর যদি বলতাম নরমালি আমি গতকাল হেঁটেছিলাম, I was walking না yesterday. আমি গতকাল হেঁটেছিলাম, ওয়াজ আসবে না তো এখানে। I walked yesterday. I walked Present yesterday. indefinite tense হবে তখন। আমি বলতে পারি আমি সকালে হেঁটেছিলাম, তাহলে কি হবে? So I walked morning. in the morning. I walked In the in morning. the morning. এখন এখানে যদি বলি যে সে আসার আগে আমি হেঁটেছিলাম, সে আসার পূর্বেই বা আগে আমি হেঁটেছিলাম, তাহলে কি হচ্ছে? I had I I had walked before I he walked came. before he Came. came. Excellent, Came. good. আর এটি যদি ফিউচারে নিয়ে যাই, সে আসার আগে আমি হাঁটবো, তাহলে জাস্ট কি হয়ে যাবে? I will I will have walk walked before he before came. he Before come. he comes. Come. Before he comes. Come. That's it. তার মানে ফিউচার পারফেক্ট টেন্স যদি আমরা বলি কোত্থেকে আসছে? ইনডিফিনিট থেকে। শুধু ফিউচার ইনডিফিনিটের সাথে কি যোগ করে দিয়েছেন আপনি? I have এবং be3 যোগ করে দিয়েছেন কোন একটা সময়ের আগে কাজটা করবেন আপনি, বুঝতে পেরেছেন? Yes, sir. অলরাইট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সাথে কি যোগ করলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়? সময়, হ্যাঁ, সময় থেকে বা ধরে, যেটাই বলেন, 2 ঘন্টা ধরে বা সকাল থেকে সময় যোগ করে দিয়েছেন, সেটা হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি সকাল থেকে হাঁটছি, তাহলে কি হয়ে গেল? I have been walking in the morning. I have been walking থেকে যদি হয় সিন্স হয়, সিন্স আর Since in ধরে the ধরে morning. হলে ফর হয়, যেমন For হয়। 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স, ঠিক আছে, মনে থাকবে? তাহলে সকাল থেকে ইংরেজি কি? Since in the morning. 2 ঘন্টা ধরে ইংরেজি কি? For in the morning. না, 2 ঘন্টা ধরে ইংরেজি কি? For 2 hours. ফর 2 আওয়ার্স। গতকাল থেকে ইংরেজি কি? Yesterday to From yesterday. না, সিন্স Since বলেছি তো, yesterday. থেকে মানেই সিন্স। গতকাল থেকে কি হবে? yesterday. 3 মাস ধরে ইংরেজি কি হবে? Since 3 months. না, ধরে হলে ফর, ধরে হলে For ফর। 3 months. For 3 months. For 3 months. 2010 সাল থেকে কি হবে? Since 2010. সিন্স 2010, 3 সপ্তাহ ধরে কি হবে? For 3 3 weeks. For 3 weeks. 3 weeks. ফর 3 3 weeks। weeks. তাহলে শৈশব থেকে ইংরেজি কি হবে? For childhood. Since Since childhood. childhood। তাহলে Since শৈশব থেকে, আমার শৈশব থেকে, Since my childhood. since my childhood। Childhood. তাহলে আমরা ধরে যদি আসি ইংরেজিতে, ইংরেজিতে কি বলবো? আর থেকে যদি হয় বাংলাতে, ইংরেজিতে কি বলবো? মনে থাকবে? Yes, sir. এই পার্ট বোঝেন না এমন কে আছেন? এমন কেউ আছেন? বুঝতে পেরেছেন? এক্সেলেন্ট। এইটা আমার অনেক বেশি প্রবলেম হইতো পর আজকে একদম ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে? এক্সেলেন্ট। তারপর আমরা ড্রিল শুরু করব একটু পরে। মূলত এখনো পর্যন্ত ডিসকাশনই চলছে। কয়টা বাজে? একজন সবাই বলেন তো।
10টা 44 10টা 44 স্যার 10:44 আচ্ছা 11:30 পর্যন্ত ক্লাস চলবে অসুবিধা নাই তো না স্যার না স্যার তার কোনো মানে অসুবিধা নেই আমরা আরো 45 মিনিট শুধু ড্রিল করবো এখন ফুল ড্রিল শুরু হবে ওকে তাহলে এই টেবিলটা 100% ক্লিয়ার না কার কার এমন কেউ আছেন যে 100% ক্লিয়ার না স্যার প্রেজেন্ট পারফেক্টটা যদি আরেকবার একটু প্রেজেন্ট পারফেক্ট হলো যেমন প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট এই দুটো একটু চিন্তা করেন পাস্ট ইনডিফিনিট যেমন আমি হেঁটেছিলাম এটা হয়ে গেছে কাজ আবার আমি এইমাত্র হেঁটেছি এইটাও হয়েছে এই দুইটাই পাস্টে চলে গেছে কিন্তু আপনি এইমাত্র হেঁটেছেন এই শব্দটা উল্লেখ করেছেন দিয়ে আসলে কি বোঝাচ্ছেন যে পাস্টে করছি আমি কিন্তু অত দূরের পাস্ট না খুবই রিসেন্টলি করছি বুঝছেন ব্যাপারটা সাম্প্রতিকভাবে করছি হ্যাঁ আর তখন এটা কোন টেন্স হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ক্লিয়ার পারফেক্ট এখন বুঝতে পেরেছেন জি স্যার তাহলে সবাই আমাকে ভার্ব গুলো এখন আবার একবার করে বলবেন ভার্ব গুলো প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্ব ফর্ম কেমন হবে বেস ফর্ম হবে বেস ফর্ম ফিউচার ইনডিফিনিটে ভার্ব ফর্ম কি হবে উইল এর সাথে will বেস plus ফর্ম হবে verb base উইল form. প্লাস ভার্ব বেস ফর্ম ফিউচার পাস্ট ইনডিফিনিটে কি হবে ভার্বের V2 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 হ্যাঁ আপনি জাস্ট আমাকে এইভাবে উত্তর করবেন V1 V2 এইভাবে উত্তর করবেন ঠিক আছে Okay, ইজি sir. হবে তো ভার্বের আর বলার দরকার নেই আচ্ছা আবার প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ভার্বের কোন ফর্ম বেস V1 ফিউচার ইনডিফিনিটের জন্য উইল এর সাথে V1 ইনডিফিনিটের জন্য B2 কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে টু বি ভার্বের সাথে plus ভার্বের V1 মেইন ভার্বের সাথে আইএনজি আচ্ছা তাহলে অ্যামিজার্ড তারপর হলো এটাকে বলবেন ভার্বিং ঠিক আছে তাহলে ইজি হ্যাঁ অ্যামিজার ভার্বিং ঠিক আছে ভার্বিং পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে was or ভার্বিং ভার্বিং was or verbing ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে উইল বি verbing will be verbing পারফেক্ট এর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে কি হবে have or has V3 V3 ফিউচার পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে কি হবে had B3 তারপর B4 had বা B3 after এরপর কোন একটা সময় থাকবে আচ্ছা এরপর ফিউচার পারফেক্টে কি হবে will have ভার্বের বা V3 সময় ভার্বের V3 আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে ভার্ব ফর্ম have been ভার্বিং বা সময় আচ্ছা এখন আপনারা কেউ স্ক্রিনটা দেখবেন না আপনারা কেউ আমি স্ক্রিনটা অফ করে দিয়েছি আমি Okay, একটা করে sir. টেন্স বলবো শুধু ভার্ব ফর্মটা বলবেন ঠিক আছে অলরাইট পাস্ট কন্টিনিউয়াস past continuous B2 was or ing প্রেজেন্ট ইনডেফিনিট B1 base from প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস M is ভার্বিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have has verbing right ভার্বিং past perfect was had verbal V3 has V3 plus V3 past indefinite subject plus V2 plus past finish হচ্ছে B2 future continuous future continuous will be verbal ing will be plus ভার্বের সাথে ing future perfect future perfect will have V3 will have verb V3 V3 okay আশা করি সবারই মনে আছে তাই না কোনো অসুবিধা Yes, হচ্ছে না sir. রাইট আমি ধরে Yes. নিতে পারি যে আপনারা মনে করতে পারছেন তাই তো yes sir ওকে জাস্ট এ মোমেন্ট শেয়ার করে দিচ্ছি আবার আপনাদের কারো ক্যামেরা অন থাকলে অফ করে রাখেন ক্যামেরা অন দরকার নাই আচ্ছা ক্যামেরা সব সো এখন ড্রিল শুরু হয়ে যাবে ড্রিল মানে একটা করে শব্দ আমি দিব স্ক্রিনে আমি বাংলার সেন্টেন্সটা বলবো আপনারা ইংরেজি করবেন দ্রুত কোনো রকম চিন্তা না করে ব্রেইনের এটা হলো অটোমেশন মেমোরাইজ না ভুল হোক অসুবিধা নাই আপনি তাৎক্ষণিকভাবে ধরে ফেলতে পারবেন কোনো রকম চিন্তা না করে লেটস স্টার্ট wait তাহলে অপেক্ষা করার ইংরেজি কি wait আমি এখন অপেক্ষা করছি
Waiting. I am I am waiting. আমি তখন অপেক্ষা করব, I'm আমি waiting তখন then. অপেক্ষা I করতে will থাকবো, I আমি will তখন wait. অপেক্ষা করতে থাকবো। I will I waiting. will be waiting. I'll be waiting I that time. will be waiting. I will be waiting that time. Yes, আচ্ছা, sir. আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। I will be waiting for আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। I have been I have been I waiting have for been 2 waiting hours. for two hours. আমি গতকাল অপেক্ষা করেছিলাম। I have I been was yesterday. আমি গতকাল waiting অপেক্ষা yesterday. করেছিলাম। I was waited yesterday. I আমি I- গতকাল অপেক্ষা করেছিলাম। I I past indefinite V2 হয়ে যাবে শুধু। Waited. Waited. I waited yesterday. আমি তখন অপেক্ষা করছিলাম। I was waiting. I was working. that I time. was waiting then. I was waiting then. I was waiting. Waiting that time. সে আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। I had waiting Waiting Before he came. I had waited before he came. before he came. Before he came. আমি ইতিমধ্যে অপেক্ষা করেছি। I have waited. waited. Differently. I have waited already. I have waited I have already. already. আমি সাধারণত সকালে অপেক্ষা করি। I wait. Usually wait in the morning. আমি সাধারণত সকালে বাসের জন্য অপেক্ষা করি। Generally, I wait for the bus in the morning. For the bus in the morning. Good. for bus. Very good. Very good. Okay, perfect. পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা, অন্য পার্সন দিয়ে প্র্যাকটিস করা যায়। আচ্ছা, সে অপেক্ষা করেছিল, কি হবে? তাৎক্ষণিকভাবে সে অপেক্ষা করেছিল। He was waiting. আপনারা পাস্ট মানে ওয়াজ নিয়ে আসেন কেন? আমি কি বলছি পাস্ট ইনডিফিনিটে ওয়াজ এর পরে V2 হবে, এরকমটা শিখিয়েছি? No, sir. তাহলে কেন ওয়াজ নিয়ে আসেন? He তাহলে বলেন waited. সে অপেক্ষা করেছিল, কি হবে? He waited. সে অপেক্ষা করছে। He is waiting. He is waiting. সে সাধারণত আমার জন্য অপেক্ষা করে। Usually He is waiting usually for me. ওয়েটের সাথে কি হবে? সে সাধারণত আমার সাথে অপেক্ষা করে। সে সাধারণত আমার জন্য অপেক্ষা করে। He usually wait for me. Generally he wait for me. Generally he waits. Generally he waits for Waits me. for me. Yes, sir. বারবার সাথে Here, আসবে। generally he waits for me. Okay. তারপর সে সকাল থেকে অপেক্ষা করছে। Waiting since morning. From the morning. আবার সে সকাল থেকে অপেক্ষা করছে। হয় নাই, সে সকাল থেকে অপেক্ষা করছে। He has waited for me. Has been waiting He has been waiting since morning. সে গতকাল থেকে অপেক্ষা করছে। He waited yesterday for me. না, সে গতকাল থেকে অপেক্ষা করছে। He had been over, sir. waiting Has been waiting waiting since yesterday. সে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। He have waiting for. এক সেকেন্ড, আপনাদেরটাও ওয়েট। আপনাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক হচ্ছে না। কোন জায়গায় সমস্যা হচ্ছে? সে অপেক্ষা করছে যদি বলতাম, সিম্পলি কি বলতেন? এটাই যদি বলি সে সকাল থেকে অপেক্ষা করছে, তখন কি বলবেন? He has been He has been waiting He since has been morning. waiting since morning. সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে, কি বলবেন? He has been waiting since সে গতকাল থেকে অপেক্ষা করছে। He has been waiting since yesterday. Since yesterday. সে 3 সপ্তাহ ধরে অপেক্ষা করছে। He has been waiting for 3 weeks. 3 weeks. আমি 3 সপ্তাহ ধরে অপেক্ষা করছি। I have I been have been I have been waiting for আমি 2020 সাল থেকে অপেক্ষা করছি।
I have I been have waiting. been He has been waiting. 2020. এখন কি একদম ক্লিয়ার, 100% ক্লিয়ার? Yes, Yes, sir. sir. আচ্ছা, তারপর আমি অপেক্ষা করব, I will wait. Wait. সে অপেক্ষা করবে, He will wait. সে অপেক্ষা করতে থাকবে, সে তখন অপেক্ষা করতে থাকবে। He will be Waiting that time. You will be waiting that time. You will be That waiting that That time. time. You will be waiting এরপর that time. তারপর কি হচ্ছে? তর্ক করে কি Argue. হচ্ছে? Argue. Arguing. তাহলে সে সে তর্ক করছে, He is arguing. Arguing. সে তর্ক করছে, He argues. Arguing. He is arguing. He is arguing. He is arguing. আমি তর্ক করছি, I am I arguing. am arguing. সে তার বাবার সাথে তর্ক করছে, He is arguing with his father. with father. সে সাধারণত তার বাবার সাথে তর্ক করে, Usually he argues. He argues with his father. আর্গিউর সাথে কি হবে? ভার্বের সাথে কি হবে? SES হবে। তাহলে জেনারেলি হি আর্গিউস With his with father. his father. Generally, he argues with his father. তারপর সে গতকাল আর্গিউ করেছিল, তর্ক করেছিল। He He argued yesterday. He argued yesterday. সে তখন তর্ক করছিল। He was He was argued that arguing then. He was then. arguing then. arguing then. আমি তখন তর্ক করছিলাম। I was arguing then. that time. I was arguing then. Arguing then. আমি 1 ঘন্টা ধরে তর্ক করছি। I have been arguing this 1 hour. পরেরটা কি হবে? এটা ইংরেজি Organize. গোছানো। অর্গানাইজ। অর্গানাইজ। সে সাধারণত তার ঘরটা গুছিয়ে রাখে বা গোছায়। He is organizing. আমি গতকাল আমার ঘরটি গুছিয়েছিলাম। I organized. Organized my room yesterday. সে yesterday. তার রুমটা এখন গোছাচ্ছে। He is organizing his room now. আমি তখন রুমটা, আমি ওই সময় রুমটা গোছাতে থাকবো। I will be organized my room Will that be time. organizing that time. my room that time. মেহমানরা আসার আগেই রুমটা Sir, এখানে গুছিয়েছিলাম। organize হবে না organizing হবে স্যার? I will be organizing. I will be organizing. মেহমানরা আসার আগেই আমি রুমটি গুছিয়েছিলাম। I had I had I had organized my room my room before before The the guest guest came. guest মেহমানরা আসার came. আগে আমি রুমটা গুছিয়ে রাখবো। I I will organize my room I before will organize my room the before my room guest before guest guest Before the guests come. come. came. And I will have organized my room before the guests come. Okay, good. ধরতে পারছেন? Yes, sir. তারপর এটা কি হবে? আলোচনা করা, discussion. ডিসকাস। ওকে। সে বিষয়টা আলোচনা করছে। বিষয়টা মানে ম্যাটার বা টপিক যেটাই বলেন, তাহলে কি হবে? He is discussing He the matter. discussed the matter. সে বিষয়টা আলোচনা করছে। He is discussing. He is discussing the matter. He is discussing the matter. He is Discussing the matter. discussing the matter. আমি বিষয়টা আলোচনা করছি। I am discussing. I am discussing the matter. আমরা টেন্স আলোচনা করছি। We are We are discussing tense. tenses. We are discussing the tense now. আমরা সাধারণত সমস্যাগুলো আলোচনা করি। Usually we discuss Usually problems. matter. discuss the matter. তাহলে usually we discuss the problems. আমরা সাধারণত মিটিং এ সমস্যাগুলো আলোচনা করি। তাহলে in the meeting যোগ করে দিবেন, করেন। We are Problems in the meeting. In the meeting. আমরা সমস্যাগুলো পরে আলোচনা করব। We will Discuss the problem later. Discussed Problem later. আবার Later. আমরা সমস্যাগুলো পরে আলোচনা করব। আবার we
We will be We discussing will will discuss the problem later. discuss later. তাহলে we will discuss the problem later. Later. আমরা সমস্যাগুলো তখন আলোচনা করতে থাকবো। We will be discussing the problem later. Discuss তারপর কি হবে? আমরা তখন আমরা ওই সময় সমস্যাগুলো আলোচনা করতে থাকবো। We will be discussing the problem later. discussed. That time. That time. সে সকাল থেকে সমস্যাটা আলোচনা করছে। He has he been has been discussing later problems since Discuss morning. Since morning. আমরা 2 ঘন্টা ধরে সমস্যাটা আলোচনা করছি। We we have been discussing the problem for 2 hours. 2 hours. ইংরেজি কি? feed. Feed. V2 কি? Fed. Fed, FED, fed. FEED, feed, V1, V2 হলো fed, V3 কি? Fed. Fed, FED, fed. একটা ই কমে যাবে, উচ্চারণটা হয়ে গেল feed থেকে fed. Fed. Clear? Okay? বলেন। Yes, sir. মা আমাকে সবসময় খাওয়ায়। আমার মা আমাকে সবসময় খাওয়ায়। Usually my mother Usually my mother feed. feed. তাহলে এখানে ইউজুয়ালি জায়গায় জাস্ট অলওয়েজ দিয়ে দিলাম। Always. তাহলে my mother always Always my mom My mother feed me. feeds me. Feeds me. এস আসবে। তাহলে my mother Feeds me. always feeds My me. mother always feeds me. আমি বিড়ালটিকে ইতোমধ্যে খাইয়েছি, ইতোমধ্যে না এইমাত্র খাইয়েছি, আমি বিড়ালটিকে এইমাত্র খাইয়েছি। Just now I I have Just been now. fed the cat right now. তাহলে জাস্ট না হয়ে যাবে। তাহলে I have, হ্যাঁ কি হবে? I Right now বলতে কোনো সমস্যা? I have fed the cat Right now. right I now. have fed the cat just now. just now. Just সে now. বিড়ালটিকে এইমাত্র জাস্ট নাও এর খাইয়েছে। পরিবর্তে রাইট নাও বললে কোনো সমস্যা স্যার? রাইট নাও আবার কন্টিনিউয়াস ইন্ডিকেট করে, ঠিক আছে? জাস্ট নাওটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, সে বিড়ালটিকে এইমাত্র খাইয়েছে। He have is fed had right now. feeding right So now. just now. খাওয়াইছে। সে বিড়ালটিকে এখন খাওয়াচ্ছে। He He is feeding feeding the cat right now. the cat. Feeding the Right cat. now. feeding the right now. Right now. He is feeding the cat now. right now. তারপর আসেন ইংরেজি কি? নির্ভর করে। Rely. ডিপেন্ড বা রিলাই। তাহলে ডিপেন্ড অন এটা ইউজ করছি আমরা। তাহলে হ্যাঁ, সে তার বাবার উপর নির্ভর করে। He is dependent. Is depend my father. আমি আমার বাবার উপর নির্ভর করি। I depend on my father. সে আমার উপর নির্ভর করছে, সে এখন আমার উপর নির্ভর করছে। She is depend right now. He is depending on me. Just now. Just now. আবার সে এখন আমার উপর নির্ভর করছে। He is depending on me He just is- now. He is depending on me. He is depending on me now. On me now. He is depending on me now. 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 আচ্ছা, সে আমার উপর নির্ভর করবে। He And will he will depend on me. depend on me. He will depend on me. এটা শেষেরটা কি হচ্ছে? সাহায্য করা, help. সাহায্য help করা. সে সবসময় আমাকে সাহায্য করে। And He always help me. Always help me. হয় নাই, সে আমাকে সবসময় সাহায্য করে। না এস বসাচ্ছে কেন আপনারা? He always helps me. He always help me. হয় নাই তো, ভার্বের সাথে Helps এস অ্যাড me. করেন না কেন? হ্যাঁ, He সে always আমাকে সাহায্য He helps করে। me. always Help help me. me. Help me. তারপরও ভুল করছেন কেন? এখানে হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার না? জি স্যার। তাহলে Helps. মেইন ভার্বের সাথে কি আসবে? এটা S এস হবে। আসবে। Yes হবে। তাহলে আবার বল, সে অলওয়েজ, সে সবসময় আমাকে সাহায্য করে। Always helps me. Helps me. সে সাধারণত তার প্রতিবেশীদের সাহায্য করে। Usually he helps Generally help her neighbor. he helps neighbor. আমি এখন তাকে সাহায্য করছি। I am helping I am helping now. now. I'm helping him now. আমি তাকে সাহায্য করব। I will helping Help him. him. সে আমাকে পরে সাহায্য করবে। And he He will will help me later. help me later. Later. সে আমাকে সকাল থেকে সাহায্য করছে।
He will He has he been help helped has me been helping since me morning. this morning. নেক্সট ইংরেজি কি? here Listen লিসেন টু, লিসেন টু to আসবে। to হ্যাঁ, Listen বলেন। to. সে এখন গান শুনছে। He is is listening to listening song. হি ইজ লিসেনিং টু মিউজিক নাও। আবার সে এখন গান শুনছে। He is listening to music now. Song right সে 2 now. ঘন্টা ধরে গান শুনছে। He has Listening been 2 hours. listened listening to music music for since 2 hours. 2 hours. আমি এখন গান শুনছি। I am listening music now. Listening to music. I'm listening I'm আমি listening আমি to music now. আমি সকাল থেকে গান শুনছি। I have listened to music I have this morning. listened I have been listening to music music Have been since listening morning. to music since আমি গান morning. শুনবো। since morning. Uh, I I will will I will listen listen music. song. আমি গান শুনবো। I will You will listening I will listen to music. I listen will to I music. will listen to music. তারপর music. ইংরেজি কি? learn. 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 হ্যাঁ, তাহলে বলেন আমি আহ, আমি ইংরেজি শিখেছিলাম। I learned learned English. English. এখানে past tense হলে অনেকে প্রবণতা আছে ওয়াজ নিয়ে আসে না। I Learned learned English. I learned English. English. আমি গত বছর ইংরেজি শিখেছিলাম। I learned English last year. আমি তখন ইংলিশ শিখছিলাম। I was learning I was learning English English that time. Then Or I was then. learning English Then. then. আমি ইংরেজি Then. শিখবো। I I will will learn English. learn learn English. Learn English. 2 বছর ধরে ইংরেজি শিখছে। He has been He has been learning English English since 2 hours. since 2 hours. For 2 years. 2 years. 2 years. ধরে থাকলে কি হবে? For For থেকে থাকলে কি হবে? since সকাল থেকে, since morning. since গতকাল morning. থেকে, Since Since yesterday. Day. স্কুল লাইফ থেকে, Since childhood. School life. School life. School life. ইউনিভার্সিটি লাইফ থেকে, University life. University life. শৈশব থেকে, Since Childhood. Childhood. 2024 সাল থেকে, Since 2024. 2024. ফেব্রুয়ারি 10 তারিখ থেকে, Since 10 February. 10th February. February. 10 ফেব্রুয়ারি। আচ্ছা, Yeah. 2 বছর ধরে, Since Since 2 years. for 2 দিন 2 years. ধরে, For 2 years. For 2 days. 2 days. For 2 মিনিট ধরে, For 2 minutes. 2 minutes. কিছুক্ষণ সময় ধরে, Sometimes. Sometimes. for a moment, for a moment. For a moment. moment. for a moment. আচ্ছা, তাহলে কি এখন ক্লিয়ার নাকি এখনো ঝামেলা আছে এই সিন্স আর ফর নিয়ে? Yes. তাহলে কি হবে? সে 2 Clear, বছর ধরে sir. ইংরেজি শিখছে। He has been learned English since Learning, 2 years. learning. He has been learning English for 2 years. আমি 2024 সাল থেকে ইংরেজি শিখছি। I have been learning learning English since 2024. Good. 2020. আমি চাকরিটা পাওয়ার আগে ইংরেজি শিখে নিয়েছিলাম বা শিখেছিলাম। I had He was learning English Had before the job. I had learned English before I got the before I got the job. তারপর আমি ইংরেজি শিখবো। I will I learn will English. learn English. আমি ইংরেজি শিখতে থাকবো। I will be learning English. আমি চাকরি পাওয়ার আগে ইংরেজি শিখবো। I will be learned English before I Before get the job. জাস্ট নিয়মটা বলে দিই, শোনেন। আপনারা দেখতে পেলেন 2টা পারফেক্টের ক্ষেত্রে বিফোর আমরা নিয়ে আসতেছি এবং পরে গিয়ে টেন্স দিয়ে অনেকে ঝামেলা পড়ে গেছেন, তাই তো? এই ঝামেলাটা ক্লিয়ার করে ফেলেন। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে পরের অংশের টেন্স হবে পাস্ট ইনডেফিনিট, আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে পরের অংশের টেন্স হবে প্রেজেন্ট ইনডেফিনিট। মনে থাকবে? জি মনে স্যার। থাকবে?
তাহলে বলে ফেলেন পাস্ট পারফেক্টের ক্ষেত্রে পরের অংশে কোন টেন্স, Past Past indefinite. ফিউচার পারফেক্টের ক্ষেত্রে পরের অংশে কোন টেন্স, present. Simple present. আবার পাস্ট পারফেক্টের ক্ষেত্রে পরের অংশে কোন টেন্স, Past ফিউচার পারফেক্টের ক্ষেত্রে পরের অংশে কোন টেন্স। present. তাহলে আমি চাকরি পাওয়ার আগে ইংরেজি শিখবো বা শিখে নিব, I will learn English. I will have I will have learned I will English have before learned get English the job. before get getting job. get এর present form get, V1 form get, before I get Get a job। আর এটা যদি বলেন আমি চাকরি পাওয়ার আগে ইংরেজি শিখে নিয়েছিলাম, I had learned I I had had learned learned English English before I got the job. Got the yes, job. good job, good। নেক্সট ইংরেজি কি, বাংলা কি হবে ইংরেজিটা? Invite. আচ্ছা, সে তার আত্মীয়দের দাওয়াত করছে, He invites he Invites invites relatives. ওয়েট her ওয়েট, Her দাওয়াত relatives. করছে করছে Invites. He is inviting inviting to her relatives. his তার বিয়ের জন্য relative. তার আত্মীয়দের দাওয়াত করছে, he is He inviting her is inviting Inviting for her wedding. her. সে তার আত্মীয়দের অলরেডি দাওয়াত করেছে বা করে ফেলেছে, he has He is- already He invited had his He relatives. has done Invited. আমি আমার আত্মীয়দের দাওয়াত করেছিলাম, I Invited my relative. Invited my relative. আমি আমার আত্মীয়দের 2 দিন আগে দাওয়াত করেছিলাম। I had invited my had relatives invited before 2 days. আচ্ছা, এখানে খেয়াল করবেন এই আগে আবার ওই আগে না, 2 দিন আগে মানে 2 days ago, ঠিক আছে? এটা পাস্ট ইনডিফিনিটেই হবে, মনে রাখবেন। ওকে, যদি বলি আমি গতকাল দাওয়াত করেছিলাম, কি বলতেন? আমি গতকাল আমার আত্মীয়দের দাওয়াত করেছিলাম, I had invited I have my invited relatives yesterday. তাহলে আই ইনভাইটেড মাই রিলেটিভস ইয়েস্টারডে, জাস্ট যোগ করে দিচ্ছি গতকালের জায়গায়, বললাম 2 দিন আগে, তাহলে আই ইনভাইটেড মাই invited my relative রিলেটিভস before 2 days. না, before বিফোর 2 না, days. 2 days ago। যখন মনে রাখবেন, Sorry, 2 days ago. যখন এরকম বলবেন 2 দিন আগে, 7 দিন আগে, 2 বছর আগে, 5 বছর আগে, কিছুক্ষণ আগে, সময় যোগ করে যখন বলে দিলেন আগে, তার মানে এটা এগো দিয়ে বলতে হবে, মনে Ego. থাকবে? তাহলে 2 দিন আগে ইংরেজি কি? 2 days 2 days ago. ago. 2 2 days. বছর আগে, 2 Two years years ago, 2 years ago. 2 সপ্তাহ আগে, 2 weeks 2 ago, 2 weeks sorry, ago. 2 weeks কিছুক্ষণ ago. আগে, Ago. a moment moment ago. ago, To movement. জাস্ট হয়ে যাবে আ মোমেন্ট এগো, মনে থাকবে? ক্লিয়ার? Yes, clear, sir. অলরাইট, তাহলে পরেরটাতে যাচ্ছি। ইংরেজি কি? less Less. ইংরেজি হচ্ছে রিডিউস। ইংরেজিতে কি? Reduce. রিডিউস। Reduce. হ্যাঁ, বলেন আমি আমার খরচ কমাবো। I reduce I reduce my Expenses. আবার costing. স্যার এক্সপেন্স দিয়ে বলেন, অসুবিধা নাই, বলেন আই উইল রিডিউস মাই। I will reduce my My cost. expense. সে তার expense. খরচ কমিয়েছিল। he has He Reduced reduced expenses. Reduce her কমিয়েছিল। সে তার খরচ কমাচ্ছে। He is reducing he his is reducing Reducing His expense. সে সাধারণত মাসের শেষে খরচ কমায়। Usually he reduces Usually he reduces her cost her at the end of the month. month। এখানে রিডিউসের সাথে কি আসবে? reduce আসবে। তাহলে কি হবে? সে সাধারণত মাসের শেষে তার খরচ কমায়। Generally, he Usually reduce. he reduces He reduces He reduces reduces her cost cost at the end of the end month. of the month. End of the month. আমি ইতোমধ্যে আমার খরচ কমিয়েছি। I I reduced my have expense. reduced my cost. যুদ্ধ শুরু হবার আগে আমি খরচ কমাবো। I will reduce my না, হয় নাই, expense. যুদ্ধ শুরু হবার আগে আমার খরচ কমাবো, ফিউচার পারফেক্ট। I will have my Reduce রিডিউস I will have my reduced expense my expense before before the war war starts. War What? starts, তো যে প্রেজেন্ট ইনডিফিনিট Starts. বলেছিলাম, স্টার্টস। তাহলে আবার যুদ্ধ শুরু হবার আগে আমি আমার খরচ কমাবো।
I will I have I will will have have my reduced I have my reduced my before the word extreme starts. before it before the starts. word the starts. war start. গুড ইংরেজি কি Saving. সেভিং Saving. হ্যাঁ Saving. সে সাধারণত টাকা জমায় Usually he saves Usually Usually he saves he is money. saving. আমি এখন টাকা জমাচ্ছি I am I'm saving saving money. now. I am savings I'm right now. saving money now. আমি পরে টাকা জমাবো I will I will save Will Saving savings money later. আই উইল সেভ Later. মানি লেটার later. আমি 2 বছর ধরে টাকা জমাচ্ছি I have I Have 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 been been saving. saving I have saving been saving money money in since 2 for years. 2 2 years. years. saving money for 2 years. আমি 2024 সাল থেকে টাকা জমাচ্ছি I will I I have been I will have saving saved money money from 2024. from 2024. যুদ্ধ Since শুরু হওয়ার আগে আমি টাকা 2024. জমিয়েছিলাম I was sorry. I had was কেন saving money. কেন ওয়াজ হচ্ছে I had যুদ্ধ হওয়ার I আগে had টাকা saving জমিয়েছিলাম money. I had I had the war I had money saved For the money war before before the the war war started. start. আর আমি টাকা জমিয়েছিলাম আমি গত বছর টাকা জমিয়েছিলাম I I saved I Money saved money money last year. last year. last year. last year. Last year. 1 year ago. কয়টা বাজে লাস্ট ইয়ার 1 year ago. কয়টা বাজে না 11টা 15 লাস্ট 11টা 11:15 11:15. আপনি কি আরো কন্টিনিউ করতে জি স্যার স্যার অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ। ভেরি ওয়েলকাম স্যার একটু প্রশ্ন আছে একটু। বলেন স্যার প্রশ্ন হচ্ছে আমরা তাহলে মানে থার্ড পারসন হলে আমরা ভার্বের সাথে এস যুক্ত করব, আর থার্ড পারসন যখন আপনার ওই হবে পাস্ট হবে তখন আমরা হ্যাজ অথবা হ্যাজ বসাবো এবং হেড বসাবো, তাই কি স্যার? হেড হলে তো সব ক্ষেত্রেই হেড, এখানে কোনো ঝামেলা নেই। শুধু আর যদি পাস্ট হ্যাভ হলে হ্যাজ এর ব্যাপার আসে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ। শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে এস বাই এস হবে, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে স্যার নির্ভয় দিলে একটা মানে রিকোয়েস্ট করতে পারি স্যার? অবশ্যই অবশ্যই, মানে যদিও স্যার লজ্জা লাগতেছে বিষয়টা রিকোয়েস্ট কোনো করতে, অসুবিধা নেই। স্যার আমাদের কি একটা দিন একটু পার্টস অফ স্পিচ ক্লিয়ার করে দেওয়া যায়? যদিও মানে আমাদের একটুকটাক একটু সমস্যা আছে স্যার ফার্স্ট পেজ করতে জি, পারি, স্যার। কোনো অসুবিধা নেই, নো ইস্যু। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। রাইট, স্যার তাহলে আমি কি কি টেন্স একটা টপিকের টেন্স বাইরে কোশ্চেন করতে পারবো? অবশ্যই। স্যার আমার না প্যারাফ্রেজিং এ অনেক সমস্যা হয়, তো এটার জন্য আমি কি করতে পারি? প্যারাফ্রেজিং এটা আইএলটিএস এর ক্লাস যেদিন হবে, বিশেষ করে রাইটিং এর ক্লাস, তখন জিজ্ঞেস করবে, আমি হাতে কলমে দেখাই দিব তখন, ঠিক আছে? স্যার থ্যাংক ইউ। তো যাই হোক, টেন্স দেখেন 10 বছর ধরে টেন্স পড়ে আসতেছেন, কেন টেন্স দেখেন, কেন আপনি শিখতে পারেননি জানেন? আপনি মানে যতই ওষুধ খান, সঠিক ওষুধ না খাইলে তো আপনার রোগ সারবে না। অথবা সঠিক ওষুধ খাইছেন কিন্তু নিয়ম মেনে খান নাই, সকালেরটা খাইছেন বিকালে, বিকালেরটা খাইছেন সকালে। বুঝতে পারছি সমস্যাটা? দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। হ্যাঁ, তো আপনাদের এই 10 বছরের টেন্স কি এক ক্লাসে ক্লিয়ার হইছে না? জি স্যার এই যে অটোমেশন করাইছি আমি শেষে, জাস্ট অটোমেশন, ব্রেইনে অটোমেশন, যাতে আপনি চিন্তা করে না বলতে হয় এই ভার্বের কোন ফর্ম হবে, হ্যাভ বিন হ্যাজ বিন হবে নাকি কোন টেন্স হবে, ব্রেইনে অটোমেশন করাইছি। এরকম যদি অটোমেশন আপনি টানা 7 দিন করেন, টেন্সের বস হইতে পারবেন। বস 7 দিন না, 3 দিনও যদি করেন, টেন্সের বস হয়ে উঠতে পারবেন। সারা জীবন টেন্স নিয়ে প্রবলেম হবে না। এনিওয়ে, স্যার এই শীটটা কি আমরা পেতে পারি স্যার, আপনি যে শীটটা দিয়ে অটোমেশন করালেন? আমি এটা দিতে পারি চাইলে, নট এ প্রবলেম। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিবনি তাহলে আমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আর কিছুক্ষণ প্র্যাকটিস করি, আর 10 মিনিট প্র্যাকটিস করে শেষ করে দিই, ঠিক আছে? ইয়েস স্যার। এই জন্য আমি ভর্তি হওয়ার সময় যারা আমার সাথে দেখা করেন, আমি এইভাবে বলে দিই, যেভাবে আমি গাইডেন্স দিব, এক কথাই এইভাবে, যেভাবে খেতে বলবো ওইভাবেই খাবেন, যেভাবে ঘুমাতে বলবো ওইভাবেই ঘুমাবেন। একবার যেভাবে বলবো, যারা যারা আইএলটিএস স্কোর পেতে চান, আমি যেভাবে বলবো অক্ষরে অক্ষরে ওর মধ্যে থাকবেন, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার স্কোর আসবে, ইনশাআল্লাহ। অলরাইট। তারপর এটার ইংরেজি কি? স্টে। বলেন।
সে stand. হ্যাঁ সে তার আঙ্কেলের বাসায় এখন থাকছে। He is staying He in his is uncle's He is staying He is staying He our stayed uncle stay at his uncle's home. at his at uncle home. his uncle. হ্যাঁ আবার সে তার Home. আঙ্কেলের বাসায় থাকছে। He is He staying is at his uncle's home. uncle at home. her uncle home. Our সে uncle home. সে 2 দিন ধরে তার আঙ্কেলের বাসায় থাকছে। He has He is been he has been staying his staying uncle's home he has been since 2 days. 2 days. সে সাধারণত তার আঙ্কেলের বাসায় থাকে। Usually usually Generally, his he uncle's home. stays stays Our Stays uncle at her home. uncle home. her uncle home. আমি আমার আঙ্কেলের বাসায় থেকেছিলাম। I had stayed I I stayed have my been uncle's home. at my uncle home. আমি আমার uncle আঙ্কেলের home. বাসায় থাকবো। I will I will Stay stay at my uncle home. at my uncle home. গুড। আমি পরীক্ষার আগে আমার আঙ্কেলের বাসায় থেকেছিলাম। আমি পরীক্ষা শুরু হবার আগে আমার আঙ্কেলের বাসায় থেকেছিলাম। I had stayed I I had have I had stayed at my uncle's home before my before exam Started. started. গুড, ভেরি গুড। তারপর দেখা ইংরেজি কি হবে? see. সি বা See. ওয়াচ। সি বা ওয়াচ। watch. ওয়াচ মানে হলো যখন স্ক্রিনে কিছু দেখেন সেটা হলো ওয়াচ, মনে Watch. রাখবেন। হ্যাঁ স্ক্রিনে যে কোনো কিছু স্ক্রিনে দেখা মানেই হলো ওয়াচ। হ্যাঁ বলেন, Watch. এবার বলেন। আমি সাধারণত হলিউড মুভি দেখি। Generally, I generally watch movie Hollywood movies. Hollywood movies. আমি এই মুহূর্তে মুভি দেখছি। I am watching Right now movie right now. watching the রাইট movie. নাও অথবা এট দ্য মোমেন্ট। হ্যাঁ এই মুহূর্তে বললে নাও এর বদলে আপনি বলতে পারেন রাইট নাও অথবা এট দ্য মোমেন্ট। এট দ্য মোমেন্ট সুন্দর হয়। হ্যাঁ তাহলে আমি এই মুহূর্তে মুভি দেখছি। I am watching Watching right movie now at the moment. at the আমি moment. আমি আগামীকাল মুভিটা দেখবো। I I will will watch watch the the movie movie Saturday. tomorrow. tomorrow. আই উইল Tomorrow. আবার আমি আগামীকাল মুভিটা দেখবো। I will I watch will I will watch the watching movie the tomorrow. I will watch the tomorrow. movie at tomorrow. will be. আমি 2 ঘন্টা ধরে মুভিটা দেখছি। I have I been have been been watching watched the the movie movie 2 hours. for 2 hours. সে সকাল থেকে মুভিটা দেখছে। He has He been is watched the watching the movie movie since morning. since morning. সে সাধারণত ইংলিশ মুভি দেখে। He usually Usually He he usually watched the English movies. watches watches movie English movie. তাহলে আপনাদের কোন জায়গায় ভুলটা হয় বুঝতে পারছেন সবাই? জি স্যার। যখন প্রেজেন্ট ইনডিফিনিটে হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার হবার পরও আপনারা ভার্বের সাথে এসিএস অ্যাড করেন না। স্যার রুলসটা তো মানে আমরা জানি, কিন্তু স্যার যখন করা হয় তখন আর মাথায় থাকে না স্যার। এটা অটোমেট করে ফেলেন, খুব দ্রুত অটোমেট করলেই হবে। হ্যাঁ তারপরটা কি হবে ইংরেজি? Think. সে সাধারণত রাতের বেলায় ভাবে। He usually He is Usually he thinks at the night. at the night. তাহলে he generally thinks at night। আবার সে At সাধারণত night. রাতের বেলায় ভাবে। in Generally thinks At night. at night. সে এখন ভাবছে। he is thinking He is thinking right now. Thinking সে right now. 2 ঘন্টা ধরে ভাবছে। he have He been He has He has been thinking think for 2 hours. for 2 hours. for আমি 2 পরে hours. আমি পরে ভাববো। I will think I will later. thinking আমি before. গতকাল ভেবেছিলাম। I I will think thinking yesterday. sorry, yesterday. start. আই থিংক কেন হবে? Think. I was thinking. আই I ওয়াজ was থট think. হবে কেন? ওয়াজ কেন I হবে? wa- I thought think. yesterday. I Think এর সঙ্গে ed আই থট। I thought. হ্যাঁ আবার আমি I গতকাল thought ভেবেছিলাম। I thought I thought yesterday. আমি সাধারণত সকালে ভাবি। generally usually I think I thought in the morning. Morning. Good. morning. ইংরেজি কি হবে? use. use. সে একটা দামি ফোন ব্যবহার করে। He Usually Rich. expensive phone. expensive phone. আবার Mobile সে phone. একটা দামি ফোন ব্যবহার করে। He usually uses expensive phone. সিম্পলি হচ্ছে কি হি অর শি ইউজেস। তারপর কি?
an expensive An expensive expensive phone. phone. আমি এই ফোনটা 2024 সাল থেকে ব্যবহার করছি। I have I been have have been been using this this phone phone Use this phone since since 2022, 2022. since 2022. আমি এই ফোনটা 2028 সাল পর্যন্ত ব্যবহার করব। I will I I have will using Use this this will phone be phone used this phone until for this since 2028. since 2028. 2028. সে এই মুহূর্তে একটা ল্যাপটপ ব্যবহার করছে। he He is is using a using laptop a just now, Just At the now, moment. at the moment. At the at the moment. তারপর moment. কি হবে ইংরেজি? Broadcast. Casting, ব্রডকাস্টের Broadcast. V2 কি? Broadcast. না, broadcasting, একই V2 একই ব্রডকাস্ট broadcast, ব্রডকাস্ট broadcast. broadcast, কাট যেরকম একই এটা, Cross. ঠিক আছে? cast. Cast. Broadcast. চ্যানেলগুলো ইরান যুদ্ধ সম্প্রচার করছে। The channel The are channel Are broadcasting the Iran's war. war. চ্যানেলস আর ব্রডকাস্টিং Iran's ইরান Broadcasting Iran Iran war. আচ্ছা, চ্যানেলগুলো ইরান যুদ্ধ ব্রডকাস্ট মানে সম্প্রচার করেছিল। the channel broadcast Challenge broadcast broadcast Iran's war. চ্যানেলগুলো Iran ইরান war. যুদ্ধ Iran war. সম্প্রচার করবে। The Channel channel will broadcast Channel podcast will Iran war. broadcast where Iran Iran war. where. ইংরেজি কি? Find, Find. find out. ফাইন্ড Find out. find, ফাইন্ড পাস্ট টেন্স কি? found. 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 ফাউন্ড Yes, sir. ফাউন্ড পাস্ট পার্টিসিপল কি? Found. একই ফাউন্ড ফাউন্ড ওকে। Yes, sir. আমি একটা চাবি খুঁজে পেয়েছি। I found I found I found a Found key. a key. I found a key. আমি এইমাত্র একটা চাবি খুঁজে পেয়েছি। I found a I key. found Found a key the key right now. right now. just now. তাহলে Just now. কি হয়ে যাবে? Found. I found the I key have just found. now. I have Oh, found. I have found. I have found. I have found a key. সে আমার ঘড়িটা খুঁজে পেয়েছিল। He is He found He's my found watch. my watch. He found my Watch. My watch. আমি তোমার ঘড়িটা খুঁজে পাবো। I will watch. Find your watch. Find your watch. Found. খোঁজার ইংরেজি কি? found. Searching. Look for বা search for. Look for অথবা search for. Search for দিয়ে করেন, অসুবিধা নেই। হ্যাঁ, সে তার ঘড়িটা খুঁজছে। He Is search for. সে তার ঘড়িটা এখন খুঁজছে। He is He is searching her watch. watch. সে তার ঘড়িটা সকাল থেকে খুঁজছে। And he has been searching He has been since searching morning. his watch since morning. সে ইতিমধ্যে তার ঘড়িটা খুঁজেছে। He had He has for his watch. her watch. He has searched for his watch already. ঠিক আছে? Already. রাইট। এরপর আসি হলো আরো আছে ড্রিল, বাট আমি আর আজকে এই পর্যন্তই। এখন কিছু জিনিস আমি দেখাই। দেখেন সব ভার্বই কিন্তু সব টেন্সে যাবে না। দেখেন তো এই স্লাইডে কি দেখতে পাচ্ছেন কথাটা? die, finish, Not applicable in all tenses. আপনি এই ভার্বগুলো কি সব টেন্সে অ্যাপ্লাই করতে পারবেন? যেমন ডাই, আপনি কি বলতে পারবেন সে 2 ঘন্টা ধরে মরছে? Gina sir. কেউ 2 ঘন্টা ধরে মরতে পারে? No. করতে পারে না। তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা নিতে পারি? No, sir. এরকম ধরা যাক আপনি ফরগেট শব্দটা, ফরগেট এটা কি আপনি মানে দেখেন তো নিতে পারবেন কিনা? আমি সকাল থেকে ভুলছি, No, sir. হচ্ছে না। তো এরকম ফরগিভ, ফিনিশ, এগুলো এরকম কিছু ভার্ব আছে যেগুলো সব টেন্সেই যায় না। কারণ সব টেন্সে বলতে গেলে আপনি দেখবেন এটা উল্টাপাল্টা হয়ে যাবে, মিনিং হয় না ওইটা। বুঝতে পেরেছেন? জাস্ট একটু নলেজে রাখেন আর কি, এই হলো ব্যাপার। সো এনিওয়ে, এই হচ্ছে আজকের আলোচনা। আমি ফাইলটা পাঠিয়ে দিবনি। তাহলে সবাইকে 100% ক্লিয়ার বুঝতে পেরেছেন? স্যার একটা প্রশ্ন ছিল। হুম। স্যার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে
ওইটার সাথে প্রেজেন্ট পারফেক্টের সাথে যদি সময় জুড়ে দেই তাহলে ওইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি না প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে স্যার প্রেজেন্ট পারফেক্টের সাথে যখন সময় যোগ করি সেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না? না না, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে যখন আপনি সময় যোগ করে দিচ্ছেন, যেমন আমি হাঁটছি, আই এম ওয়াকিং, এর সাথে সময় যোগ করেন, আমি সকাল থেকে হাঁটছি, তখন কি হয়ে গেল? সিন্স Present মর্নিং perfect continuous. I have been working since morning. I have been working Since since morning. morning. ঠিক আছে, কি স্যার ভালো লেগেছে আজকে কাজে কাজে লেগেছে? ভালো লেগেছে? Yes, স্যার sir. 100% কাজে লাগছে, ওয়ান্ডারফুল ক্লাস। স্যার যদি বলতে চাই আই হ্যাভ বিন সিক ফর 2 days, তো এই ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যদি বলি যে আমি অসুস্থ ছিলাম তাহলে কি ওইটা সিম্পল পাস্টে চলে সিম্পল, যাব? হ্যাঁ ওটা সিম্পল পাস্টে, মানে পাস্ট ইনডিফিনিটে চলে যাবে, আই ওয়াজ সিক। ঠিক আছে, জি জি স্যার। ওইটা টেন্সের আরেকটা পার্ট, মানে আরো কিছু আলোচনা আছে আপনাদের অ্যাপ্লাইড গ্রামার বইতে দেখবেন, ওইগুলো পাবেন, আমি লিখেছি ওখানে। ঠিক আছে, জি এই স্যার। নিয়মগুলো এক্সেপশনাল কিছু ব্যাপার অ্যাপ্লাইড গ্রামার বইয়ের টেন্সের একটা টেবিল দেয়া আছে, সুন্দর করে ওখানে আছে। স্যার তাহলে যদি হ্যাড ব্যবহার করতে হয় তখন অবশ্যই ওইটার সাথে আরেকটা ঘটনা থাকতে হবে যদি হ্যাড ব্যবহার করি, হ্যাঁ হ্যাঁ, ওই যে যেমন আই বললাম, হ্যাড ইটেন বিফোর আই When অ্যারাইভড এরকম। হ্যাঁ মানে পাস্ট পারফেক্টের সেন্স কোত্থেকে আসছে? পাস্ট ইনডিফিনিট থেকে আসছে। শুধু কি যোগ করে দিলেন আপনি? আগে কোনো কিছুর আগে, আগে আরেকটা আবার ঘটনার আগে। আবার হতে পারে কোনো সময়ের মধ্যে, আগেও হতে পারে কোনো সময়ের মধ্যেও। ঠিক আছে, যেমন বিফোর দিয়ে আপনারা সাধারণত ইউজ করেন, আবার বাই দিয়েও করা যেতে পারে। আমি ওই আলোচনায় আজকে যেতে চাচ্ছি না, কারণ কনফিউশন অ্যারাইজ করবে। আপনারা একটু জি স্যার। আগে সেন্স নিয়ে রাখেন যে পাস্ট পারফেক্ট আসছে পাস্ট ইনডেফিনিট থেকে, শুধু যোগ করে দিচ্ছি কোন একটা সময়ের পূর্বে। ঠিক আছে, জি জি স্যার। এই হচ্ছে ব্যাপার। ওকে, আরো কি টেন্সের ক্লাস চান? আরো এরকম ড্রিল রাখবো? ইয়েস Yes, স্যার। sir. ওকে, তাহলে আর কিছু আমি স্লাইড রেডি করবো নি, আমার মনে হয় এটা আপনাদের Yes, sir. প্রবলেম সলভ করতে হেল্প করবে। এখন আপনাদের এটা আমি দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। আপনার নিজ দায়িত্বে ওই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে না শেষে, শব্দগুলো, নিজ জি। দায়িত্বের মৌখিক ভাবে এই যে আমি যেভাবে চর্চা করালাম, জাস্ট এইভাবে চর্চা করবেন, মানে এক কথায় মুখে ফেনা তুলতে হবে। চর্চা করতে করতে যেটা হবে, 3 দিন যখন টানা প্র্যাকটিস করবেন, দেখবেন ব্রেইনে অটোমেশন হবে। তখন না আপনার ভাবতে হবে না এম ইজ হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন হবে, না উইল বি হবে, অটোমেটিক চলে আসবে। দিস ইজ কল্ড দ্য রিয়েল ফ্লুয়েন্সি। বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। Yes, sir. এটা হবে তখন জেনুইন ফ্লুয়েন্সি অ্যাচিভ করবেন আপনি। টেন্সের প্রবলেম যা সলভ হয়ে যাবে, ওর লাইফের অর্ধেক প্রবলেম সলভ ইংরেজি শেখার জন্য। হ্যাঁ, জি, সেটাকে স্যার। গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে আমি ফাইলটা পাঠিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। স্যার স্যার তাহলে পার্টস অফ স্পিচের একটু আমাদেরকে একটা ক্লাস দিয়েন স্যার। শিওর শিওর, এটা নিয়ে আমি আলোচনা করবো নি, নো ইস্যু। কথা বলবো জি, স্যার, বয়েজের ক্লাস করাবেন আমাদেরকে? ভয়েসের ক্লাস এটা অ্যাপ্লাইড গ্রামার ক্লাসেই পাবেন। আপনি কি অনলাইন করছেন না অফলাইন? অফলাইন। অফলাইন, দেখবেন ভয়েস ক্লাসটা পাবেন 3 নাম্বার চ্যাপ্টার, অ্যাপ্লাইড গ্রামার যে বইটা স্পাইরাল বাইন্ডিং এর 3 নাম্বার চ্যাপ্টার, যেটা অফলাইনে পাবেন। সো তখনই করবেন। তারপরেও যদি সমস্যা থাকে, ঠিক আছে, আমাকে রিকোয়েস্ট রাখবেন, আমি ওটার উপর ক্লাস রেখে দিব। টেন্সের ক্লাস, সরি ভয়েসের 40 মিনিটের ক্লাসে ভয়েসের একেবারে আলটিমেট লেভেলের ওস্তাদ বানিয়ে দিতে পারবো। আলটিমেট লেভেলের বস না, ওস্তাদ একেবারে। ঠিক আছে, তাহলে স্যার 40 একটা ক্লাস মিনিটের। রাখবেন আপনি ভয়েসের উপরে। শিওর শিওর, তাহলে এটা করবো নি একসময় ভয়েসের একটা ক্লাস। ঠিক আছে স্যার আরেকটা কথা বলবো? জি, স্যার আমাদের অফলাইন ক্লাসটা কবে অফ হয়ে যাবে? এইটা ডিসিশন না গ্রুপে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন নোটিশ যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক সরি আছে, স্যার। নো প্রবলেম। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করেন। আমি আছি আপনাদের হেল্প করার জন্য, এটা মনে রাখবেন। আপনাদের পেছনে আমি আছি। ঠিক আছে, কখনোই এটা ভাববেন না যে আপনার সমস্যা হলে একটা সাপোর্ট দরকার, আমি নাই, আমি আপনার পেছনে আছি। এই ক্ষেত্রে শুধু একটাই কথা আমার, যাদের যেমন অনেকেই হয় যে আমার সাথে একটু বসতে চান, পরামর্শ নিতে চান, তারা অফলাইনে এসে আমার সাথে যোগাযোগ করবেন, এটা বেটার। আর অনলাইনে যারা আছেন তারা ফোন করবেন, হোয়াটসঅ্যাপে কোনোদিন কল দিবেন না, হাই হ্যালো পাঠাবেন না, আমি ওগুলো দেখার সময় পাই না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আগেই, এত গ্রুপ থাকে, এগুলো ইম্পসিবল হয়ে দাঁড়ায়। এজন্য কল করবেন, ফোনে ডিরেক্ট কল করবেন যে কোনো সময়। ঠিক আছে, যে কোনো সমস্যা হলে, সাপোর্ট দরকার হলে, ফিল ফ্রি টু টক টু মি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।